হ্যালো বন্ধুরা, তো কালীঘাটে পুজো দিয়ে অলরেডি আগের ভিডিওটাও দেখে নেবে। কেন একটা ভিডিওতে অত বড় ভিডিও ছাড়া যাবে না বলে, তাই কালীঘাটে পুজো দেওয়ার ভিডিওটা আলাদা করলাম আর চিড়িয়াখানার ভিডিওটা আলাদা করলাম, কেননা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো তার জন্য। তো পুজো দিয়ে অলরেডি আমরা 11:15-15 মধ্যে এখানে চিড়িয়াখানার সামনে চলে এসেছি। সামনে ভিডিওর ক্লিপটা নিতে পারিনি, কেননা প্রচুর ভিড় ছিল, ছেলে ছিল, হাতে খাবারের ব্যাগ ট্যাগ সব অনেকটাই ভারী খাবার, অনেকটাই খাবার ছিল। তো ব্যাগগুলো প্রচুর ভারী ছিল, জলের বোতল আমার বর ব্যাগগুলো বইছে। আর সামনেটা প্রচুর ভিড়, যেমনি সামনে ভিড় গেটের সামনে তেমনি ভেতরে ভিড়, চারিদিকে লোকের লোক চিড়িয়াখানায়। তো টুকটাক ভিডিও এরকম মাঠে এখানে সব খেতে বসেছে। আমরা ভাবছিলাম বাড়ি থেকে খাবার নিয়ে যাব, ঢুকতে দেবে কি খেতে। তো অনেকে বলেছিল দেবে, অনেকে বলছে না দেয় না, এরকম দোনো মনের মধ্যে ছিলাম। কিন্তু ঢুকতে যদি না দিত, আমাদের গাড়ি চলে গেছিলো না বিয়েতে, আমরা তো খাবারের ব্যাগ হাতেই ছিল, তা খাবারগুলো কোথায় রাখতাম, তো ঢুকতে দিয়েছে। আর টিকিট ভেবেছিলাম অনলাইনে কাটবো, তো অনলাইনে কাটার দরকার নেই বলেছিল, ওখানে গিয়েই কাটতে। ভিড় ছিল কিন্তু টিকিট কাউন্টার প্রচুর ছিল। হ্যাঁ, তো কোনো অসুবিধা হয় না, তাড়াতাড়ি টিকিট কাটা হয়ে যায়। বড়দের 50 টাকা করে আর বাচ্চাদের 20 টাকা করে। তো অনলাইনে কাটার দরকার নেই, টিকিটের কাউন্টার অনেকগুলো আছে, সেই জন্য অসুবিধাও কিছু নেই। তো ঝটপট টিকিট কেটে আমরা ভেতরে ঢুকেছি। সামনেই ছিল একটা চিড়িয়াখানা, জিরাফের স্ট্যাচু, ওই ঘাস দিয়ে করে রেখেছে, ভালো লাগলো। ভেতরটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর সাজানো গোছানো। তো বাঘের দর্শন অলরেডি পেয়ে গেছি আমরা। মাংকি ঠাঙ্কি দেখে সামনে মাংকি, শিম্পাঞ্জি এসব ছিল। তারপরে এদিকটা এসে আমরা বাঘের দেখা অলরেডি পেয়ে গেছি। হ্যাঁ, বাঘ যে জলহস্তি এরা সব মানে আসছেই না, রোদ্দুর পোয়াচ্ছে, সব দূরে দূরে শুয়ে আছে রোদ্দুরে। তো যেখানে যেখানে আর কি বাঘ একটু উঠছে কি হাঁ করে একটু হাই তুলছে, তো পাবলিকের চিল্লানো দেখলে তোমরা অবাক হয়ে যাবে। হ্যাঁ, সেখানটা তো চিল্লে পুরো মনে হচ্ছে যেন হিট মুভি হচ্ছে ওখানে। আমরা তো চেল্লানো দেখেই দৌড়ে গেলাম, বাঘ উঠেছে, বাঘ আর কি দাঁড়িয়েছে একটু, তার জন্য। হ্যাঁ, ওরাও ঠান্ডায় পাচ্ছে না, যে যেখানে রোদ্দুরে পাচ্ছে বসে আছে চুপচাপ, না নড়ছে না চড়ছে, রোদ্দুরেই বসে আছে। তো ব্যাগ হাতে নিয়ে কষ্ট তো হচ্ছিলো খুব, প্রচুর খাবারও ছিল। তো আমরা 12টা 12:30 বাজে, 1টা 1:30 না বাজলে খাওয়াও যাচ্ছে না। তো দেখতে দেখতে দেখো বাঘের এগুলো এক এক জায়গায় কাঁচে, বলছিল না অনেকে, বলছে যে আলিপুর চিড়িয়াখানা নতুন করেছে, তোমরা বাঘের কাঁচের ভেতরে থাকবে, বাঘগুলো বাইরে থাকবে, ওরকম নয়। মানে যেসব জায়গাগুলো আর কি নেট দিয়ে ঘেরা থাকতো, ওই সব জায়গাগুলো কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে। আর নেটগুলো সব জায়গায় এখনও করেনি, কিছু কিছু জায়গায় এরকম। এখানটা দেখো পুরো কাঁচ, সামনেটা পুরো কাঁচ, আর ভেতরে বাঘগুলো। এখানটা শিয়ালটা যে বলছে সব সব সামনে দাঁড়িয়ে আছে, বলছে জগিং করছে, ঘুরেই যাচ্ছে এরকম গাছ ছেড়ে দিয়ে, হ্যাঁ, দৌড়ে দৌড়ে জগিং করছে। দেখো শুয়ে আছে এখানে, এরা সব রোদ্দুরে, কেউ আর উঠছে না এত ঠান্ডায়। পাখিগুলো ব্যাপক দেখতে, পাখিগুলো কালার কি সুন্দর সুন্দর, লাল। একটা দেখলাম খাঁচার মধ্যে গোল রাউন্ড করা, হাতির এই দিকটা, হাতি দেখে রাস্তার এদিক দিয়ে আসার সময় এই যে খুব সুন্দর পাখিগুলো, মানে রাউন্ড হয়ে ঘুরছে, এত সুন্দর। তো ওইখানটা হাতি দেখে তারপর সামনে এসে মাঠটা পেয়ে গেছিলাম। মাঠের ওখানটা আমরা আগে খাওয়া দাওয়া করে নিলাম, কফি নিয়ে গেছিলাম, কফিটা ঠান্ডা হয়ে গেছে, ফ্লাক্সে ভরেছিলাম, কিন্তু খেতে গিয়ে দেখছি বাবা ঠান্ডা জল হয়ে গেছে, ফেলে দিয়েছি। তো ভাবলাম 12:30 এরকম বাজে, তো আর কফি ভেবেছিলাম কিনে খাবো, তার কিনে খাইনি। তো আমরা অলরেডি খেতে বসে গেছিলাম, খেয়ে টেয়ে নিয়েছি, সবাই দেখলাম যেখানে খাচ্ছে ওখানে খেয়ে টেয়ে নিলাম। একটা চাদর পেতে ডাস্টবিন ছিল, ডাস্টবিনে সব পাতা টাতাগুলো ফেলে দিয়েছি। তো ব্যাগগুলো নিয়েছি, অলরেডি অনেকটা খালি হয়ে গেছে। তো এবার আমরা গেটের দিকে, এদিকটা এলাম, গেটের এদিকটাও অনেক কিছু ছিল। তো ওইখানটা একটা গেটের হরিণ টরিনগুলো সব রেখেছিল। তো ভেতরটা ঢুকলাম, মা বললো তোরা যা, আমার আর হাঁটতে ভালো লাগছে না, পা ব্যথা হয়ে গেছিলো মায়ের। তো মা আর গেল না, মা বাইরেটায় বসেছিল। আমি বললাম তাহলে আমরা ঘুরে আসি। আমরাও এর খানিকটা গিয়ে আর ভাল লাগলেনি, আমরাও এসে ওই মাঠের ওই দিকটা এসে এইখানে পাখিগুলো দেখো খুব সুন্দর রাউন্ড করা আছে, এত সুন্দর লাগছে, মানে ভর্তি পাখি এটা মাঠের এইখানটায়। এইখানে এই পাখিগুলো লাল টকটক, ভিডিওর মধ্যে ক্যামেরার মধ্যে এতটা আনতে জুম করেছি তাও আনতে পারলাম না, মানে লাল ডিপ লাল, কালচিটে লালটা, হ্যাঁ ওরকম খুব সুন্দর পাখির কালারগুলো। আর হলুদও ছিল, মানে পাখির কালারগুলো আমার খুব সুন্দর লেগেছে। যদি আরেকটু সময় পেতাম, মানে আরেকটু দাঁড়িয়ে থাকার, ব্যাগে হাতে ব্যাগগুলো না থাকতো, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখিগুলোকে খানিকক্ষণ দেখতাম। আমার খুব পছন্দ হয়েছিল এই পাখিগুলোকে।
কিন্তু কুমির ঠুমিরগুলো সব ঘুমাচ্ছে দূরে দূরে। হরিণগুলো এই দিকটা আমরা হরিণ, বেশিরভাগই এই লাইনটা হরিণ, কচ্ছপ, বড় কচ্ছপ গেট দিয়ে ঢোকার আগে এই দিকটায় তো বড় কচ্ছপ ছিল, হরিণ ছিল, তারপর আর কি ছিল, অনেক কিছু ছিল ওখানটায়। দেখে খানিকক্ষণ চারিদিকে ভিড়, মানে স্কুল স্টুডেন্টরা বেশি রয়েছে। ঢুকতে গেলাম তখনই দেখলাম একটা স্কুল বাস এসে তো বাচ্চাগুলোকে পার করছে। তো গার্ডটা বললো একটু দাঁড়িয়ে যান, বাচ্চাগুলো উঠে যাক বাসে। তারপর আবার ভেতরেও দেখলাম অনেক কিছু বাচ্চারা সব ঘুরছে, সব স্কুল থেকে বেশিরভাগ নিয়ে এসছে টিচাররা। তো এদিকটা ঘুরে এসে পা ব্যথা হয়ে গেছে, আমরা এসে বসলাম। তো আমাদের সাথে আরও কয়েকটা বাচ্চা গিয়েছিল, তো ওরা ঘুরছিল, আমরা এসে আর পারলাম না, ওদের ফোন করে দিলাম, ওরা তো ওদের ঘোরা হয়ে গেলে তোরা চলে আসিস, আমরা এখানে বসেছি। মায়ের কাছে গিয়ে যেটা নিয়ে গেছিলাম বসার জন্য ওটা পেতে বসেছিলাম। তো নিয়ে গেছিলাম ফ্রাইড রাইস আর চিকেন, সবাই ভাত টাত এসবই নিয়ে গেছে। ছোটোখাটো আর কি পিকনিকের মতন। তুমি একটা পিকনিক স্পট ভাড়া করলে হয়তো 500 কত নেয় জানি না, আমার ভাইরা স্পট ভাড়া করে তো ওরকমই হয়তো নেবে, কিন্তু এখানে 50 টাকা দিয়ে খাবার দাবার অল্প ফ্যামিলির মধ্যে এসে ঘোরাও হবে, তোমার ভেতরটা পিকনিকের মতনও হয়ে যাবে। আর ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। এটা এন্ট্রি জায়গা। আমরা বেরিয়ে গেছি, গাড়ির ড্রাইভারকে এখনও ফোন করিনি। আমার বর বললো বেরিয়ে গিয়ে ফোন করবো, কেন উনি এসে দাঁড়াবে না, কেন বাইরেটা তো দাঁড়াতে দিচ্ছে না, ভিড়। এখানটা বেরিয়ে বাইরেটা প্রচণ্ড ভিড়, সব গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে আছে। ট্র্যাস্কিরে দেখো না কত ভিড়, মানে গিজ করছে কলকাতার এই চিড়িয়াখানার সামনে। যেমনি ভেতরে ভিড় তেমনি বাইরে ভিড়। তো আমরা বাইরে এসে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। পার্কিং নাকি ওখানে করতে দেয় না, আগে ওখানে করতে দিত পার্কিং, কোথায় জায়গায় ছিল না, এখন অনেকটা দূরে নাকি পার্কিং। তো উনি নাকি কোথায় গাড়ি রেখেছিলো, আসতে প্রচুর দেরি হচ্ছিলো। আমরা দাঁড়িয়ে তো আমার ছেলে বায়না করছে, ওখানে অনেক কিছু বসেছিলো। কয়েকটা লজেন্স কিনে দিলাম, বাড়িতে এসে দেখলাম লজেন্সটা কি বিচ্ছিরি, তো ফেলে দিয়েছি। তো আমরা অলরেডি গাড়িতে বসে গেছি, 4:30 পৌনে 5টার মধ্যে আমরা ঢুকে গেছি বাড়িতে। মাকে আগে ছেড়েছি, তারপর আমরা নেমেছি। তো 5টা 5:30 পর্যন্ত টাইম ছিল, 10 ঘন্টার মতন। তো আমার হাজব্যান্ড আগে বসেছিল গাড়িতে, আমরা মধ্যিখানে, পিছনে সব বাচ্চাগুলো বসেছিল, আরও ওরা আর কি করছিল। আমার ছেলে আমার কোলে ঘুমিয়ে পড়েছিল একটু পরে, মায়ের কোলে পাটা দিয়ে আমার কোলে মাথাটা দিয়ে ঘুম পড়ে দিয়েছিল। তো চলো ভিডিওগুলো কেমন লাগলো বলবে। অনেক দিন পর ঘুরতে গেছি, খুব ভালো লাগলো। তো টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।